Assalamualaikum everyone, welcome back. I'm Kausar Hussain. Today we are going to learn English irregular verbs, those special verbs that don't follow the usual rules. I will tell you their present, past and past participle form so you can remember them easily. Let's get started. Number 1 is being, number 2 is cost. আসলে আমি ভিডিও তৈরি করার পূর্বে একটি কথা না বললে নয়, অবশ্যই আপনারা ভালো কন্টেন্ট যারা তৈরি করে তাদের পাশে থাকবেন। তাদেরকে পাশে থাকবেন বলতে তাদেরকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তাদেরকে ইন্সপায়ার করবেন, যাতে তারা পরবর্তীতে ভিডিও তৈরি করতে হিমশিম না খায়। আর আমাদের একটা অভ্যাস হচ্ছে, আসলে আমরা খারাপ জিনিসকে আসলে প্রমোট করি, ভালো জিনিসকে আসলে আমরা অ্যাভয়েড করে চলি। এটা আসলে ঠিক না। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার মূল বক্তব্যে চলে যাচ্ছি। নাম্বার 1 ইজ বিং দিয়ে যদি আমি বাক্য তৈরি করি প্রেজেন্ট টেন্সে, তাহলে আমাকে বলতে হবে আই অলওয়েজ বিং আ বুক টু ক্লাস। আই অলওয়েজ বিং আ বুক টু ক্লাস। পাস্ট টেন্সে বলতে হলে আমাকে বলতে হবে শি ব্রট আ গিফট ফর মি লাস্ট উইক। শি ব্রট আ গিফট ফর মি লাস্ট উইক। এখানে ব্রট এর স্পেলিং হচ্ছে BROUGST। ব্রিং এর পাস্ট টেন্স হচ্ছে ব্রট BROUGST। এখন যদি আমি পাস্ট পার্টিসিপল ফর্মে বলি, তাহলে আমাকে বলতে হবে আই হ্যাভ ব্রট আ গিফট ফর হিম। I have bought a gift for me, for him. I have bought a gift for him. এখন নাম্বার 2 হচ্ছে কস্ট। কস্ট শব্দ অর্থ সবই জানে, ব্যয় করা, কোনো কিছু ব্যয় করা। এখন যদি আসলে এই একটা মজার ব্যাপার হচ্ছে, এই কস্টের তিনটা ফর্মই হচ্ছে সমান। কীভাবে? কস্ট হচ্ছে প্রেজেন্ট, পাস্ট হচ্ছে কস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেম কস্ট। এখন যদি আমি বাক্য তৈরি করি, তাহলে বাক্যের মধ্যে একটু ভিন্নতা আমাকে আনতে হবে। কীভাবে? যদি আমি বলি প্রেজেন্ট টেন্সে, তাহলে আমাকে বলতে হবে আই কস্ট ফর দিস ড্রেস $20। আই কস্ট, আমি এই ড্রেসের পিছনে আমি খরচ করেছি $20। ঠিক আছে। এখন যদি আমাকে বলতে হবে পাস্ট টেন্সে, তাহলে আমাকে বলতে হবে আই কস্ট $20 ফর দিস ড্রেস লাস্ট উইক। মানে শেষের সপ্তাহে আমি এই ড্রেসের জন্য ব্যয় করেছিলাম $200 বা $20। এখন যদি আমাকে বলতে হয় প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্মে, তাহলে আমাকে বলতে হবে শি হ্যাজ কস্ট দিস ট্রিপ টু মাচ। এই ট্রিপের জন্য সে বহু খরচ করেছে, বেশি খরচ করেছে, টু মাচ। এইভাবে আপনারা বাক্য তৈরি করতে পারেন। যে কোনো মানুষের সামনে কথা বলতে হলে এইভাবে স্ট্রাকচার ফলো করে আপনারা অবশ্যই বাক্য তৈরি করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।